আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি তাহলে সব ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। ক্রিয়েশন অফ টিস্যু না থাকি আমরা ইচ্ছা আজকে আদিবাড়ি পার্ট 2 লইয়া। তো গত ভিডিওতে আপনারা যতটুকু দেখছেন এবং আপনারা অনেক শুভাকাঙ্ক্ষী হলে কমেন্ট করে বলছেন যে পার্ট 2 লইয়া আইতাম, বিদায় আমরা লইয়া আইছি পার্ট 2। এবং আমরা যত সময় আসি এবং আপনারা লইয়াও একটু চেষ্টা করবো যে ইতিহাস তুলিয়া ধরার, এবং যতটুকু চেষ্টা করবো ততটুকু পারবো ইনশাল্লাহ। এবং ফাইনালি কিছু কবা আসলে হাজির বাড়ি পার্ট 2 নিয়ে ভিডিও করতে গেলে পার্ট কয়েকটা করা লাগবে। সো ইন ডিটেলসে আসলে ফুল তার যে ইতিহাস আছে এটা ইন ডিটেলসে করতে গেলে অনেক লম্বা। সো আমরা যতটুকু পারবো মূল যে বিষয়গুলো আছে তারারই কেন, সো এগুলো আমরা তুলিয়া ধরার চেষ্টা করব। এবং এখানে এই হাজির বাড়ি সম্পর্কে আমরা এলাকার ছোট থেকে একবারে বড় যারা আছেন সবে এই কাজ সম্পর্কে জানেন। সো আমরা চেষ্টা করবো যদি আমরা মুরব্বী কেউ পাই বা আমরা ছোট যারারেও পাইবো তারা আমরা জিজ্ঞাসা করবো যে এই বিষয় নিয়ে তারা কিতা জানেন, তারা এটা আমরা মন্তব্য আপনারা দেখাইমো যে তারা কিতা কয় ছোট ছোট যারা আছে। ফুল ভিডিওতে আমরা লগে থাকবো আপনারা সব। প্রথমে আমরা আছি তারা বাড়ির মূল গেটের সামনে। মূল গেটটা দেখতে অনেক পুরাতন লাগছে এবং এখানে লেখা আসলো 1369 বঙ্গাব্দ, যা ইংরেজি সাল হইল গিয়ে 1962 সাল। তার কান্দা তো আছে নতুন গেট, তো এটা বর্তমানে ব্যবহার করা হয়। ও গেট দিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকুন। তো বর্তমানে আমরা ঢুকি গেছি তারা বাড়ির ভিতরে এবং উঠানো আটরাম আমি আর ফাইম গফরে করে যাইরাম তার ঘরের উদ্দেশ্যে। ওই নইলো তারা বাড়ির মেইন দরজা, তো ওই খুব সুন্দর করে ওয়েলকাম লেখা। আগে আমরাও তারা অনেক স্মার্ট আসলাম, দেখিয়া বোঝা যায় বাড়ির স্টাইল দেখিয়া খুব সুন্দরও লাগছে আমরা কাছে। এই বাড়ির স্বত্বাধিকারী হাজি ইসরাফ আলী ওরফে লেম্বু হাজি। তাইন এলাকার ভিতরে সর্বপ্রথম হজ করছেন বিদায় এই বাড়ির নাম হাজির বাড়ি ডাকা হয়। এবং তারা দুই ভাই আসলা, একজনের নাম হাজি আরকান আলী এবং একজনের নাম হাজি ইসরাফ আলী। হাজি ইসরাফ আলী অতটুকু বড় মনের মানুষ আসলা যে আমরা মানুষের মুখ থেকে শুনছি যে তাইন লন্ডনের স্পন্সর পাইয়াও তার ভাই আরকান আলীরে দিয়েছেন। ফার্স্টে হাজি আরকান আলী লন্ডন গেছেন, তারপরে আস্তে আস্তে তারা সব ফ্যামিলি লন্ডন গেছেন এবং ও দ্বারা এখনো অব্যাহত আছে। তো এগুলো অনেক ইতিহাস আছে। তো আমরা দেখতে দেখতে তখন তারা সাদর উদ্দেশ্যে যাইলাম। তো সাদর উদ্দেশ্যে যাওয়া লাগে আমরা সিঁড়ি দেখছি। তো সিঁড়ি দুটিয়া দেখি আমরা সাদর গেট লাগাইলে এখন আমরা ছোট ভাই একটা পাইছি। তো ছোট ভাই একটা আমরা ডাকাইত সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো। হাজির বাড়ি সম্পর্কে কিতা জানো একটু কোসাই? আমি অতটুকু জানি যে আমরা বাপসার সারেস থেকে শুনছি ও ছোট জানলাম কায় বন্দুক রাখিয়া ডাকাইতে মারাইছে, ঢাকায় তো করে মারা হয়েছে। আর কিছু জানো তুমি এই সম্পর্কে? আর এর আগে তারা আইছে সিটি দিয়ে আইছে হাজি সাহেব বকলরে, তারা আইছে সব ডাকাইতো কল মিলিয়া, তারা মারসন ও জানালা আছে, ও হনো আর একটা আছে, ও সাইটা আছে। আর কিছু বলতে পারবো না। বুঝতাম পারছি আমরা তার কাছ থেকে জানতাম পারলাম যে কেন এই যে জানালাগুলো আছে এই জানালাগুলা যে ও দেখতে পারে ছোট ছোট যে ফুলগুলো আছে ছোট ছোট জানালার ভিতরে জানালা এক কথায় হইতে গেলে এই জানালা দিয়া একেবারে ছোট। তো এগুলা দিয়া পিস্তল আছিল তখন করে আমলো আজি সাব আসলা তারা তখন স্নাইপার আছিল সম্ভবত, বা বর্তমানে যেটা AK-47 ও টাইপের গান আছিল, এটা দিয়া তারা ঢাকাইতে মারছিল ডাইরেক্ট তারা উঠানটা একটু দেখাও তারা। এই যে তারা বাড়ির যে বর্তমানে যে উঠানটা আছে অনেক বড়, বর্তমানে গাছ থাকায় বা নেচারাল প্লেস থাকায় মানুষজন না থাকায় আর কি গাছ হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এমনিতে দেখতে পারেন আপনার গত কয়দিন আগে মাটি কাটাইছেন তারা যে বাড়ির যে যারা আসছেন অথরিটি যারা যে করেন এরা মাটি উঠে কাটাইয়া বাড়িটারে আরো সুন্দর করতেন। আরো কয়দিন আগে এটা বয় লাগতো একলা আওয়াজ আইতো না, এখন না একলা আওয়াজ হয়, সুন্দর লাগে বাড়ি, মানে ভালোও লাগে মাটি উঠে কাটানি বা গাছটা ফালি লাগানি। আগে এগুলা আসলো না, এগুলা জিয়ত আসলো একটু জঙ্গল টাইপের আসলো, এটা ফাঁকা আসলো, এগুলা মাটি করে সুন্দর করে হয়েছে। আর বাড়িরও কিছু তারা দেখছি সুন্দর করবা, আগামীতে আরো সুন্দর করবা আমরা যতটুকু আশা করলাম। আর এখন আমরা তার পারিবারিক যে গুরুস্থান আছে গুরুস্থান বা কবরস্থান যেটা রেখো আমরা ওটা দেখানোর চেষ্টা করবো। চলুক আমরা লগে দেখাই। উঠান থেকে এখন আমরা আইছি তারা পারিবারিক কবরস্থান, এখানে তারা পূর্বপুরুষ সকল সাহিত্য আছেন এবং এখানে হাজি সাবর খবরও আছে আমরা যতটুকু জানি। তার খান্দা তো আছে খামরখান্দি নামে পরিচিত বিশাল একটা মাঠ, এই মাঠও এলাকার সবে খেলাইন, আগেও খেলাইতা বর্তমানেও খেলা হয়। তারপরেও হাতর ডাইন পাশে আছে গিয়া তারা বিশাল বড় পুকুরি, যেটা আপনারা আগের ভিডিও দেখতে পারছেন। এই ফুকরির ভয়ঙ্কর কিছু ইতিহাস আছে, তার মধ্যে অন্যতম আমরা জানতাম পারছি লেম্বু হাজির স্ত্রী এই ফুকরিত ফরিয়া মারা গেছেন। এরপরে এখান থেকে আমরা আইছি আইয়া এখন আমরা তার ফুকরির ফারও বইছি। তো আজকের ব্লগ ও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং ফেসবুক থেকে দেখিয়া থাকলে ফেসবুক পেজও ফলো দিবা। আর ইউটিউব চ্যানেল আমরা আছে ক্রিয়েশন এক্সটিশন হয়, চ্যানেল সাবস্ক্রাইব করবা। এবং যদি আমরা তথ্য দেওয়ার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আমরা জানাইবা, আমরা অবশ্যই এটা ঠিক করার চেষ্টা করবো। আর শেয়ার করে অন্যান্য দেখার সুযোগ করে দিবা। আল্লাহ হাফিজ।